হে মানুষ, যদি তুমি একটু ভাবতে, একটা রাত হসপিটালে লাইফ সাপোর্টে যদি কেউ থাকে 2 লাখ টাকা বিল দিতে হয়, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বিল দিতে হয়। আর 24 ঘন্টার বিল যদি আল্লাহ আপনার আমার কাছে চাইতো, একজন করোনা রোগী যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে গলা কাটা মুরগির মতো, ভেন্টিলেটর মেশিন নাই, আছে না? ভেন্টিলেটর মেশিন নাই, শ্বাস নিতে পারতেছে না। এমন একজন করোনা রোগীর কাছে গিয়ে দেখো একটু অক্সিজেনের কি দাম। ভেন্টিলেটর মেশিন না থাকার কারণে তার ভিতরে অক্সিজেন ঢুকানো যাইতেছে না। আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে 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 আল্লাহর নাফরমানি করতেছি, ঠিক না? আল্লাহর নাফরমানি করতেছে। সে গবেষণা করতেছে যে রব বলতে কিছু নাই। আমি নাস্তিকদেরকে বলতে চাই, মুশরিকদেরকে বলতে চাই, সংশয়বাদীদেরকে বলতে চাই, আজকে যদি শ্বাসকষ্ট তোমার শুরু হয়, পৃথিবীর কোথাও যদি ভেন্টিলেটর মেশিন না থাকে, আর ভেন্টিলেটর মেশিন থাকলেই বা কি হবে? আল্লাহ যদি তোমার জন্য অক্সিজেনকে নিষেধ করে দেয়, পৃথিবীর অত্যাধুনিক ভেন্টিলেটর মেশিন দিয়েও তোমার ভিতরে শ্বাস প্রশ্বাস ঢোকানো যাবে না। আপনার চোখ দেখতে যেমন, তারও চোখ দেখতে তেমনই দেখা যায়, কিন্তু কই সে তো দেখতে পায় না, কোথায় সে তো বলতে পারে না। আপনার কান যেমন, তার কানও তেমন, কিন্তু আপনি শোনেন, সে তো শোনে না। আমার ব্যাপারে যারা কুফরি করে, আমার সাথে যারা শিরিক করে, আমার একত্ববাদী যারা বিশ্বাস করে না, যারা আমার অস্তিত্ব বিশ্বাস করে না, ওদেরকে জিজ্ঞাসা করুন এই আসমান আর জমিন কে বানিয়েছে। এরকম নাস্তিক কমনা যারা আছে, কাফের মুশরিক যারা আছে, এরা বাধ্য হবে, বলতে বাধ্য হবে, হে বন্ধু, যদি তুমি বুঝতে, কারণ তোমার বিবেকের ঘরে তালা মারা, তোমার বিবেকের ঘরে কুফরির তালা লাগানো, তোমার বিবেকের ঘরে আল্লাহর নাফরমানির তালা লাগানো, তোমার বিবেকের ঘরে শিরিকের তালা লাগানো, এই জন্য তুমি বুঝো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। আমার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত ভোগ করার পরেও পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই, সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই, সুস্পষ্ট কোনো প্রজ্বলিত কোনো কিতাব নাই তার কাছে। সে আমার ব্যাপারে বিতণ্ডা করছে, ঝগড়া করছে যে আমি নাকি নাই। আল্লাহ নাই? চোখ খুলেন, চোখ খুললেই দেখবেন আল্লাহ কোথায় আছে, ঠিক কিনা? আপনি দেখতে পাবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 20 নম্বর আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এর আলোকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানুষকে বলছেন, আলম তারাও, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, সাখখারা লাকুম, তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, অর্থাৎ নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুই তোমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে। বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة وأسبغ عليكم
এবং তোমাদের উপরে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে নিয়ামাহু, আল্লাহর যত নিয়ামত, যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য